नमस्कार, आप देख रहे हैं स्वाभिमान भारत न्यूज और मैं हूं ज्योति। इस वक्त की बड़ी खबर कोलकाता हुगली से आ रही। आपको बता दें, विमल बागची के घर पर हर वर्ष की भांति इस वर्ष भी अपने निवास पर धूमधाम से वार्षिक महोत्सव का आयोजन किया। इस महोत्सव की शुरुआत गंगा पूजन से किया गया। आपको बता दें कि श्री हरिचंद गुरु चंद ठाकुर को स्मरण करते हुए महोत्सव की शुरुआत की, जिसमें आए हुए गुरुजी गोकुल आनंद जी महाराज के आशीर्वाद से इस कार्यक्रम को सफल किया गया। गुरुजी के दिशा निर्देश पर विधि विधान से 126 भोग भगवान को महाभोग अर्पित किया गया, जिसमें आए हुए कई गायक शिल्पी द्वारा अलग अलग भगवान की प्रार्थना भक्ति गीत से सभी भक्तों को मोहित किया। आइए देखते हैं देव विश्वास की इस रिपोर्ट को। এবার যে শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে 126টা ভোগ প্রসাদ তৈরি করেছেন, এর উদ্দেশ্যটা কি ছিল? জয় হরিবল। সমস্ত ভক্তরা চেষ্টা করে যে 56 ভোগ ঠাকুরকে প্রসাদে দিতে। আমাদের তরফ থেকে আমরা সবাই মিলে প্রতি বছর চেষ্টা করি 56 ভোগ দিতে। এবছর তার থেকে কিছু ভিন্ন করার প্রচেষ্টা এবং শান্তিহরি আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে গেছে যে যতই তার জন্য করি কিছুতেই মনে শান্তি মেলে না, আরও মনে হয় আরও কিছু করি তাদের জন্য। তো এবারে সমস্ত ভক্তগণ, সমস্ত আমরা গুরু ভাই সবাই মিলে সবার আশীর্বাদে আমরা 121 পদ ঠাকুরকে নিবেদন করেছি। এবার আপনার কাছে আরেকটি কিছুটা যে প্রসাদটা তৈরি করেছে, কিছুটা নাম বলতে পারবেন? যেমন ভাত, জিরে রাইস, পোলাও, খুদের ভাত, ডাল, বেগুনি, ভাজির মধ্যে আছে আলু ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি, উচ্ছে ভাজি, মিষ্টি আলু ভাজি, নানান ধরনের ভাজি, নানান উপকরণ এবং তার সাথে মিষ্টান্ন, পিঠে, সমস্ত কিছু দিয়ে আমরা এই ভোগ ঠাকুরকে নিবেদন করেছি। ঠিক আছে। আচ্ছা, আপনার পরিচয়টা কি? জয় হরিবল। আমি অপর্ণা মল্লিক, বিমল বাগচি। আচ্ছা, এই যে এবার বছরে যে 126টা ভোগ তৈরি করেছেন, এর সম্বন্ধে কি সন্দেশ দিতে চান আমাদের হরিভক্তদের? ঠাকুর হরিচাঁদ মা শান্তিমাতা আমাদের প্রতি অগাধ করুণা প্রদর্শন করেন। তার পরিবর্তে আমরা সামান্য ভক্তিভাবও দেখাতে পারি না। সেই জন্য আমরা আজকে খুব ছোট্ট প্রচেষ্টা চালিয়েছি। ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের ইচ্ছায় আমরা এই সামান্য আয়োজন করতে পেরেছি। আমাদের প্রতি ভক্তের উচিত প্রতি বুধবারে ঠাকুরের সেবা করা, ঠাকুরের জন্য অন্নপ্রসাদ তৈরি করা। সপ্তাহে যদি প্রতিদিন নাও পারি, সপ্তাহের একটি দিন তাও ঠাকুরকে অন্নপ্রসাদ দেওয়া, বৎসরে একবার ঠাকুরের নাম কীর্তনে মহোৎসব করা। ঠাকুর আমাদের এইটুকু সুযোগ দিয়েছে, আমরা তার জন্য ঠাকুরের কাছে অনেক কৃতজ্ঞ। ঠাকুর ভবিষ্যতেও আমাদের এই সুযোগ আবার দিন। আমরা ঠাকুরের পায়ে নিজেদেরকে সমর্পিত করে এইভাবেই ঠাকুরের পায়ে নিবেদিত হয়ে থাকতে চাই। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। नमस्कार, मैं हूँ देव। आप देख रहे हैं स्वाभिमान भारत न्यूज। इस वक्त मैं लखनऊ से कलकत्ता हुगली में मौजूद हूँ। मैं आपको बताना चाहूँगा, मैं कई वर्षों से एक ही चीज़ ढूंढ रहे हैं। आज जो मोतुआ संघ है हरिचंद गुरुचांद को लेकर, जिसके एक छोटा सा खोज मैं कर रहा हूँ, अलग अलग जगह जा रहे हैं और उसी में कुछ ढूंढना चाहते हैं। आज मैं यहाँ पहुँचा हूँ। यहाँ भी एक बहुत ही महत्वपूर्ण महोत्सव है और महोत्सव हर साल की तरह इस वर्ष भी हुआ है। और यहाँ हमारे साथ में एक गायक है, महिला जी है, दीदी है, जो कल बहुत ही सुंदर गाना गाया पूरी रात। हम आपको बता नहीं सकते हैं, ठंड ज़्यादा के कारण से हम भी बाहर नहीं निकले थे। ठंड से मुझे कुछ ऐसे लगा कि कहीं स्वास्थ्य खराब ना हो जाए। आज मैं दीदी को अभी साथ में बैठे हैं और 2-3 बातें मैं पूछूंगा। मैं आपको बताना चाहूँगा, इसका डेमो मैं आपको हिंदी में बाद में करूँगा। पहली बंगाली में हम इसको ट्रांसलेशन आपको करेंगे
और मैं दीदी से छोटी सी एक बात जानना चाहूँगा। हमारा स्वाभिमान न्यूज़ चैनल में आपका स्वागत है। জয় হরি বল। আচ্ছা, আমি বলছি কি আজকে এখানে আমি দেখলাম কয়েক বছর পরে কয়েক জায়গায় গিয়েছি, আমি পুরো ভারতবর্ষে ভ্রমণ করছি, 56 ভোগ দিতে দেখেছি, কিন্তু আজকে এখানে 126 ভোগ দেখলাম। এবার এই 126 ভোগ ভগবানকে চড়ানো হয়েছে, এর সম্বন্ধে দু একটা শব্দ, মানে আপনি তো গানা করেন, প্রত্যেকটা গানার ভিতরে হয়তো কিছু না কিছু হরিচাঁদ ঠাকুরের আছে, তো এর সম্বন্ধে যতটুকু আমাদের দর্শককে বলতে পারেন, যেহেতু ইন্টারন্যাশনাল দুনিয়া দেখছে, এরপর কিছু বলতে চান আমাকে একটু বলে শোনান। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এখানে 126 ভোগ দেওয়া হয়েছে আপনি বলছেন, তো এ সম্পর্কে আমাকে কিছু বলতে বলা হয়েছে, কিন্তু আমি এই বিষয়ে একেবারেই অজ্ঞ। তো ছোটোবেলা থেকে পিতামাতার পুণ্যের ফলে আমি এই মতুয়া জগতে আমার হরিচাঁদ ঠাকুর, আমার শান্তিমাতা, আমার গুরুচাঁদ ঠাকুর, আমার সত্যভামা আমি চিনতে পেরেছি, এবং সেই তালে তালেই হরিবোল, এটা আমার পিতামাতার কাছ থেকেই শেখা। সেই পথের পথ ধরে আমি আজ আপনাদের আশীর্বাদে আপনাদের মাঝে আসতে পেরেছি, এটা আমার এক বড় পাওয়া। কিন্তু এর থেকে আমি বেশি কিছু জানি না, তবে যেটুকু আমি বলবো, আমার ঠাকুর ওই 126 ভোগ কিংবা 156 ভোগ বা ওই একটা ভোগ, এখানে বাধা থাকে না। যার যার ভক্তির বলে দুপোটা চোখের জলে, শুধু যদি চোখের জলটুকু আমি ঠাকুরের পায়ে অর্পণ করি, ঠাকুর কিন্তু সেখানেই বাধা থাকে, যতটা আমি জানি। তো আজকে আমার যেখানে আমরা এসেছি, ওনাদের সামর্থ্য হয়েছে, ওনারা 126 ভোগ দিয়ে ভোগ চড়িয়েছেন, এটা আমাদের এবং সবার আনন্দের বিষয়। এবং অনেকেই ভাববে, তাহলে আমি যে ঠাকুরকে কাঙাল সেবা দেব, আমার ভোগ কি ঠাকুর খাবে না? আমার ব্যক্তিগত মতে, এবং আমি যতটুকু এই কথাটার মাঝখানে একবার একটা গানে আমি শুনেছি, 56 ভোগ ছেড়ে ঠাকুর চলে গিয়েছিল ক্ষুদির ভাত খেতে। হ্যাঁ, সেটা একটু আগে যে ভোগ আরতি হলো, আমি সেটাই বলতে চাইছি। বলছি, কাঙাল সেবা লহে ঠাকুর, আর তুমি বিদুরের খুদ খেয়েছিল 56 ভোগ ছেড়ে, মানে ঠাকুর ওখানে ভক্তি, যার ভক্তি তার ঠাকুর। এখানে আমি কত ভোগ চড়ালাম সেটা বড় কথা না, আমার ঠাকুরকে কখনো ওই ভালো খাবার দিয়ে কিংবা শাসনপটে বাঁধা যায় না, সেটা আমরা যুগে যুগে দেখেছি। ভালোবাসা না হলে, ভক্তি না হলে সেখানে ঠাকুর বাঁধা থাকে না। তো সেই স্বরূপ ঠাকুর সেই বিদুরের ভক্তির জোরে তিনি বিদুরের ভোগ খেয়েছিলেন। এবং আমরা গানের মধ্যে বলে থাকি যে কাঙাল সেবা, আমার বলতে আমার কিছু নেই। আমার অশ্বিনী গোসাই কলম ধরলেন, হরি ভজব কি আর তোমায়, ইচ্ছা হয় ও দয়াময় তুমি ভজ এসে আমায়। আবার বললেন যে আমি তো আমার সব তোমাকে দিয়েছি, তারপরেও যদি আমার কাছে আমার বলতে যদি কিছু বাকি থাকে, সে ধনও তুমি নাও। তাহলে কোথায় গেলে ভক্ত ভগবান একাকার হয়ে যেতে পারে, মানে আমার বলতে নেই, যা কিছু আমি দিয়েছি তোমার দান আমি তোমাকে দিয়েছি। আর বিদুরের আমরা যখন গান করি, বলছি কাঙাল সেবা নাও, এই হরি ভক্তের দ্বারে দ্বারে আমি ভিক্ষা করে যেটুকু এনেছি তুমি নাও। তো সেখান থেকেই একটুখানি সবাই, এটা একদম সহজ সরল কথা, মতুয়া জগৎটা সহজ সরল, ঠাকুরকে সহজভাবেই পাওয়া যায়। তো সেখানে দাঁড়িয়ে আমার ঠাকুর, যেখানে ভক্তি আছে সেখানেই ঠাকুর আছে। আমার ঠাকুরকে যে 126 ভোগ বা 56 ভোগ দিয়ে ডাকতে হবে তা না। আমি যদি কিছু না দিয়েও, আমি যদি তাকে ভালোবাসার বাঁধনে বাঁধতে পারি, তাহলেই ঠাকুর তার। জয় হরি বল। ये बहुत बड़ी महत्वपूर्ण बातें हैं जो कि भगवान का आगे सिर झुका के ही कुछ मिलता है। और दीदी ने भी यही कहा कि भक्ति का आगे पहाड़ भी, पर्वत भी गल जाता है। और मैं आपको बताना चाहूँगा कि भगवान जो है, ठाकुर है, जो भगवान है, ये सारा जीवन हमारे और हमारे परिवार और हमारी समस्त देशवासी को, यानी कि पूरी दुनिया में सिर्फ देते आए हैं, लेते बहुत कम। ये 56 भोग नहीं, 151 नहीं, भक्ति का प्रेम है। जो व्यक्ति भक्ति किया है उसके लिए सब धन ठाकुर के पास है। हमारे साथ बने रहिए। मैं हूँ देव, आप देख रहे हैं स्वाभिमान भारत, कोलकाता, हुगली। थैंक यू।